কে জীবনে আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে। জীবনে আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে। ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি, ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি। ডাকে তোমায় বারে বারে তোমারি উম্মতি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। জোরে বলো। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি। চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ওগো তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি, তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি। স্বপ্ন যোগে ও গো নবী চুমাও জালি খানি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ওগো অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যে নবী তোমাকেই খোঁজে। জোরে বলো। অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যে নবী তোমাকেই খোঁজে। আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি। চোখে মুখে বুকে মেঘে হব আমরা খুশি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। বাবাজি ভাই, কালকে আমি আপনাদের মাঝে ছেড়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে, চাচা আবু তালিবের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে থাকাকালীন বিশ্বনবী দো জাহানের বাদশার 1 বছর 2 বছর করতে করতে নবী মুস্তাফার পাড়ায় 35 বছর হতে চলেছে। কত আপনার 25 বছর, কত বললাম 25 বছর হতে চলেছে। মক্কাতুল মুকাররমায় একটা মহিলা বসবাস করত, যেই মহিলাটার নাম মা খাদিজা। কি নাম? খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার সাথে বিয়ে হওয়ার আগে ইতিপূর্বে দুইবার বিয়ে হয়েছিল। কতবার? 2 বার। আর 2 বারই স্বামী মারা যায়। তো মা খাদিজাতুল কুবরা ভেবেছিলেন যে আমি তোমার 2 বার বিয়ে হলো, 2 বারই স্বামী মারা গেল, আর আমি কোনোদিন বিয়েই করব না, আর কোনোদিন বিয়ে করব না। এই যে স্বামী মারা যাওয়ার পর মা খাদিজা স্বামীর তরফ থেকে অনেক
মাল পেয়েছিলেন, ধন দৌলত পেয়েছিলেন, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরবের বুকে মা খাদিজার মতো ধন সম্পদ মেয়ে কেউ ছিল না। সবাই মা খাদিজাকে মালকায়ে আরব বলে ডাকত, এক নামে চিনতো। মা খাদিজার মতো কারোর কাছে ধন দৌলত ছিল না, এত পয়সাওয়ালা। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে মক্কার লোকেরা শাম দেশ, সিরিয়া দেশ ব্যবসা করতে যেত খাদিজার মাল নিয়ে। তবে মক্কার কিছু গুন্ডা বদমাইশ ছিল, এরা মা খাদিজার মালকে লুট করে নিত। তো মা খাদিজাতুল কুবরা ভাবলেন যে আমি আমার মালকে কেমন করে বাঁচাই। তো খাদিজার এক পড়োশী এসে বলছে, খাদিজা, এই মক্কাতুল মুকাররমায় একটা লোক আছে যার নাম আবু তালিব। কি নাম? আবু তালিব। যদি আবু তালিবকে বলো তাহলে আমার মনে হয় আবু তালিব তোমার মালের রক্ষা করতে পারবে। তাই মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা আবু তালিবকে চিঠি লিখলো। চিঠি আবু তালিব মা খাদিজাতুল কুবরার চিঠি দেখার পর দেখছেন চিঠির মধ্যে আমার নাম লেখা আছে। আমার নাম করে খাদিজাতুল কুবরা আমাকে ডেকেছেন। তাই হযরত আবু তালিব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মা খাদিজাতুল কুবরার কাছে আসলো। মা খাদিজা আবু তালিবকে বলেন, আবু তালিব, তোমাকে একটা খাস কারণে ডেকেছি। আমার মাল নিয়ে মক্কার লোকেরা বিদেশ যায় ব্যবসা করার জন্য, মুলকে শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য যায়, কিন্তু কিছু মানুষ আছে আমার মালকে লুট করে খেয়ে নেয়। মক্কার গুন্ডা বদমাইশেরা আমার মালগুলোকে লুট করে খেয়ে নেয়। ও আবু তালিব, তুমি একটা কিছু করো যাতে আমার মালগুলো আপনার এদের কাছ থেকে রক্ষা হয়। কেমন করে মাল দৌলতকে বাঁচায়? তো মা আপনার হযরতে আবু তালিব শোনার পর বললেন, খাদিজা, আমাকে একটুখানি সময় দাও, দেখি তোমার মালগুলো বাঁচা যায় কি যায় না। তো আবু তালিব ওখান থেকে বের হয়ে বাইরে আসলো। কাবার পাশে কিছু গুন্ডা বদমাইশ আপনার বসেছিল, তাদেরকে ডাকলেন। ডাকার পর বলছে, ভাই, আমি তোমাদেরকে এমন একটা ভালো মাশওয়ারা দিব, যদি খাদিজার সঙ্গে তোমরা পার্টনার হিসেবে ব্যবসা করো তাহলে তোমরা মালামাল হয়ে যাবে। তো তারা বলেন, আবু তালিব, আমার সাথে সঙ্গে মজাক করো, কোথায় খাদিজা আর কোথায় আমরা? কেমন করে পার্টনার হিসেবে ব্যবসা করি? তো হযরত আবু তালিব বলেন, ভাই, আমি কখন বললাম যে বাড়া বড়ে ব্যবসা করো? তোমরা 10 টাকা ব্যবসা লাগবে, 10 টাকা হিসাবে মুনাফা যা পাবে তা তোমরা নিবে। ও মুসলমান বাবাজি ভাই, এই যুক্তিটা হযরত আবু তালিব মক্কার গুন্ডা বদমাইশদেরকে দিল। তারা বললেন, যদি মা খাদিজাতুল কুবরা রাজি হয় তাহলে আমরা পার্টনার হিসেবে ব্যবসা করতে রাজি আছি। ও মুসলমান বাবাজি ভাই, হযরত আবু তালিব বললেন, খাদিজা আর মক্কার গুন্ডা বদমাইশরা তোমার মাল দৌলত লুট করে নেবে না, কারণ তারাও এখন পার্টনার হিসেবে যা পাবে তুমি তাদের মুনাফাটা দিয়ে দিবে। এইভাবে আমার নবী মুস্তাফার চাচা হযরত আবু তালিব মা খাদিজাতুল কুবরার মালগুলোকে রক্ষা করলো। কিন্তু মা খাদিজাতুল কুবরা আবু তালিবকে ডেকে বলেন, আবু তালিব, আমার মাল সিরিয়ায় যায়, আপনার মুলকে শাম চলে যায়, ওখানেও কিছু গুন্ডা বদমাইশ মালকে লুট করে নিচ্ছে। আবু তালিব, আমার মাল তো মক্কার গুন্ডা বদমাইশের হাত থেকে বাঁচালে, কিন্তু বিদেশে কেমন করে বাঁচাবে? হে আবু তালিব, আমি শুনেছি তোমার এক ভাতিজা আছে, যদি তোমার ভাতিজাকে আমার কাজে লাগিয়ে দাও, মানুষকে যা বেতন দিই তোমার ভাতিজাকে আমি দ্বিগুণ আপনার বেতন দিব। জোরে বলো, আমি ডবল বেতন দিব তোমার ভাতিজা। আমি শুনেছি তোমার ভাতিজা আছে খুব ভালো, পরহেজগার, নেককার, তো তোমার ভাতিজাকে আমার কাজে লাগিয়ে দাও না। আবু তালিব শোনার পর বললেন, খাদিজা, আমার ভাতিজা মনে হয় এই কাজ করবে না, আমার ভাতিজা মজুরি খাটবে না। তবে আমার ভাতিজার একটা কমজোরি আছে, যদি আমার ভাতিজা শুনে যে খাদিজা একটা বিধবা, তাহলে হয়তো তোমার কাজে আসতে পারে। তাই আবু তালিব শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, তুমি মানুষের উপকার করো, ভালো কথা, তবে তোমাকে একটু নিজেকে নিয়ে তো ভাবতে হবে। আস্তে আস্তে করে তুমি বড় হচ্ছ, তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, ঘর হবে, পরিবার হবে। ও আমার ভাতিজা, তোমাকে তো কাজ কাম করতে হবে। নবী আমার বললেন, চাচা
আপনি হচ্ছেন আমার বাপ সমতুল্য, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো হযরতে আবু তালিব বললেন, ভাতিজারি তোমার জন্য একটা কাজ পেয়েছি, তুমি যদি খাদিজার বাড়িতে কাজ করো, খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে যাও, মানুষকে খাদিজা যা বেতন দেয় তোমাকে ডবল আপনার বেতন দিয়ে দিবি। জোরে বলুন, তোমাকে ডবল বেতন দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি যা ভালো মনে করেন সেটাই করেন, আপনি আমার বাপ সমতুল্য। হযরত আবু তালিব মা খাদিজাকে বলেন যে আমার ভাতিজা কাজ করতে রাজি আছে। তো মা খাদিজা বলেন, আবু তালিব ঠিক আছে, কালকে আপনার ভাতিজাকে পাঠিয়ে দিন। আর মা খাদিজাতুল কুবরা স্বপ্ন দেখেছিলেন যে আসমান থেকে একটা তারকা রাজি আমার কোলে পড়লো। সুবহানাল্লাহ বলেন, একটা নূর এসে আমার কোলে পড়লো। এই রকম স্বপ্ন দেখে মা খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারকা বিন নওয়াফিলকে বলেছিল, ভাই রে আমি এই রকম একটা স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওয়ারকা বিন নওয়াফিল শোনার পর বলেছিলেন, বোন তোমার স্বপ্নের ব্যাখ্যা হইলে এই যে নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তোমার আবার বিয়ে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আবার বিয়ে হবে, যে আখিরি জামানার নবী হবে ওই নবীর সঙ্গে তোমার বিয়ে হবে। মা খাদিজাতুল কুবরা ভাবলেন, আল্লাহ আমি তো ভেবেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না, আমার নাকি আবার বিয়ে হবে, যে আখিরি জামানার পয়গম্বর হবে ওই নবীর সাথে আমার বিয়ে হবে। মুসলমান সব সময় একটাই টেনশন, এইদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন খাদিজার বাড়িতে। এক পা দু পা করে আমার রাসূলুল্লাহ খাদিজার দরবারে যায়। মা খাদিজা ঘরের ভিতরে ছিল, মুসলমান খাদিজার ঘরের পর্দাখানা আপনার খোলা ছিল, বিশ্বনবীর নূরানী চেহারা, নূরের ঝলক মা খাদিজার দেওয়ালের মধ্যে পড়েছে। মা খাদিজা দাসীকে ডেকে বললেন, দাসী আমার ঘরের ভিতরে কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, আজ হঠাৎ করে আলো কেন পড়েছে? জোরে বলুন। কোনোদিন ভিতরে সূর্যের আলো পড়ে নাই, আজ সূর্যের আলো। মা খাদিজাতুল কুবরা যেমন এই চেহারাখানা আপনার ঘুরিয়ে দেখলো, এটা সূর্যের আলো ছিল না, এটা ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা পর্দাখানা সরিয়ে দিলেন। পর্দার ভিতর থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা হলো, বিশ্বনবী দো জাহানের বাদশার সঙ্গে আলোচনা হলো। মা খাদিজা আমার নবীর সঙ্গে কয়েকটা কথা বলতে নাই। মুসলমান মা খাদিজা মনে মনে ভাবছেন, এই ছেলেটা সাধারণত কোনো ছেলে মনে হয় না, আপনার নিজের এক খাস কর্মচারী ছিল, খাস এক দাসী ছিল, যার নাম হচ্ছে আপনার নাফিসা। কি নাম? নাফিসাকে বললেন, নাফিসা এই যে আবু তালেবের ভাতিজাকে, ভাতিজার সঙ্গে আমি কথা বললাম, এ তো সাধারণত ছেলের মতো আমাকে মনে হয় না, এ তো অসাধারণ, বেমিসা। মা খাদিজাতুল কুবরা আলোচনা করে বলেন, কালকে আমার মালপত্র নিয়ে ব্যবসায় যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন খাদিজার মাল নিয়ে ব্যবসায় যাবে। অনেকগুলো কাফেলা, কাফেলাদের মধ্যে আবু বকর সিদ্দিকও আছে, কাফেলাদের মধ্যে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, আরো অন্যান্য সাথীরাও আছে। আর ওই কাফেলার মধ্যে মা খাদিজার এক খাস কর্মচারী, যার নাম হচ্ছে মায়সারা। কি নাম? মায়সারা। মা খাদিজা মায়সারাকে পার্সোনাল ডেকে বললেন, মায়সারা তুমি প্রতিবারই মাল নিয়ে যাও, কাফেলাদের সাথে যাও, সব সময় তোমাকে আমি একটা কথা বলি, মালের খেয়াল রাখবা। তবে মায়সারা আজ তোমাকে মালের খেয়াল রাখতে হবে না, আজ সব সময় আবু তালেবের ভাতিজার আপনার উপরে আপনার খেয়াল রাখবি। জোরে বলুন। ও কিভাবে চলছে, কিভাবে কথা বলছে, সব সময় আপনার লিখবে। ও মায়সারা, যেতে আসতে যদি কোনো একটা আশ্চর্যজনক ঘটনা দেখো, ডায়েরিতে লিখে আমাকে শোনাবে বা আমাকে দেখাবে। মায়সারা রে, যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আর তোমাকে গোলামি খাটতে হবে না, আমি খাদিজা জন্মের মতন তোমাকে আপনার আজাদ করে দিব, আর গোলামি খাটতে হবে না। আবু তালেবের ভাতিজা কেমন, কিভাবে চলছে, কিভাবে বলছে, কিভাবে উঠছে, কিভাবে বসছে, সব দেখবে, মালের দিকে খেয়াল দেবে না।
মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারের সাথে কাফেলাদের সঙ্গে সাথে আপনার ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। মুসলমান বাবাজি ভাই, মাঝ রাস্তায় আপনার আবু জেহেল শয়তান মাইসারাকে বললেন, মাইসারা, আবু তালেবের ভাতিজা আপনার ইতিম, একে খুব কাজ করাও, একে খুব খাটাও, ওই ইতিম ছেলে। তো মাইসারা বলেছিল, আবু জেহেল, আমি তোমার গোলাম নয়, জোরে বলো সুবহানাল্লাহ, আমি তোমার গোলাম নয়, এত শয়তান মাঝ রাস্তায় বুদ্ধি দিচ্ছে, ওকে খুব কাজ করা, ও আপনার ইতিম ছেলে। মাইসারা শোনার পর বলেছিল, আবু জেহেল, আমি তোমার গোলাম নয়, আমি মাইসারার আমি আপনার খাদিজাতুল কুবরার গোলাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা রাস্তা ধরে যখন চলছে, আমার নবী যখন রাস্তা ধরে চলছে, বিশ্বনবীর মাথার উপরে আপনার বাদল এসে ছায়া করে আছে। নবী দাঁড়িয়ে গেলে বাদল দাঁড়িয়ে যায়, নবী চলতে শুরু করলে বাদলও চলতে শুরু করে। এই দৃশ্য দেখে আপনার মাইসারা ডায়েরিতে নোট করে নিলেন। ও মুসলমান বাবাজি ভাই, মাইসারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন পাহাড়ি এলাকা দিয়ে চলে, আপনার পাথর থেকে আপনার আওয়াজ ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, পাথর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দো জাহানের বাদশা চলতে চলতে আপনার বুসরা শহরে পৌঁছালো। ওই চাচার সঙ্গে একবার ব্যবসা করতে গিয়েছিল, ওই গাছের নিকটে আপনার বসে একবার গিয়েছিল, বলেছিলাম যে পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই পণ্ডিতটা এখন মারা গেছে, ওর একটা শিষ্য আছে। তো যেতে যেতে সমস্ত লোকের আগে ওইখানে বসলো। তো যাওয়ার পর ওর শিষ্য দেখছে, হায়রে, আমার উস্তাদ আমাকে নসিহত করেছিল যে এখানে সাধারণত মানুষ বসতে পারবে না, বসলেই সঙ্গে সঙ্গে সে মার, কিন্তু নবীর সাথে কেউ যদি বসে তাহলে তার কোনো ক্ষতি হবে না। জোরে বলো। তার মানে ওই গাছের নিকটে নিশ্চয়ই আল্লাহর নবী দো জাহানের বাদশা আখেরি পয়গম্বর বসে আছে। মুসলমান ওই লোকটা ওই পণ্ডিতের শিষ্য বাহিনী বের হয়ে আসলো। আসার পর মাইসারাকে জিজ্ঞাসা করলেন, মাইসারা, তুমি তো এই রাস্তা ধরে অনেকবার গিয়েছো এসেছো, কিন্তু তোমার সঙ্গে এটা কে আছে? মাইসারা বললেন, ইনি হচ্ছেন খাদিজার নতুন গোলাম, নতুন কর্মচারী। তো শোনার পর ওই পণ্ডিত বলেছিল, মাইসারা, যা বলেছো আর বলো না, ইনি খাদিজার গোলাম হতে পারে না, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলো, ইনি আখিরি জামানার নবী। পণ্ডিতের মুখে শুনে আপনার মাইসারা ওটাকে লিখে নিলেন যে ইনি নবী, একজন ইহুদি সম্প্রদায়ের লোক সাক্ষী দিচ্ছে, ওটাকেও নোট করে নিলেন। মুসলমান বাবাজি ভাই, তখন ওই পণ্ডিতের শিষ্য বললেন, মাইসারা, এখান থেকে আর আগে যেও না, এখানে মালপত্রগুলো বিক্রি করে আপনার মক্কাতুল মুকাররমায় চলে যাও। ও মুসলমান বাবাজি ভাই, ওইখানে মালপত্র বিক্রি করে মক্কাতুল মুকাররমার পথে বের হলো। বিশ্ব নবী চলছেন, পাথরগুলো নবীকে সালাম দেয়। নবী মুস্তাফার মাথার উপরে বাদল এসে ছায়া করে আছে। এই দিক থেকে যতক্ষণ থেকে আমার নবীকে বিদায় দিয়েছে, মা খাদিজা বসতে গেলে বসতে পারে না, শুইতে গেলে ঘুমাতে পারে না, সব সময় আমার নবীকে নিয়ে ভাবে। মুসলমান বাবাজি ভাই, মা খাদিজা একদিন ছাদের উপরে ছিল, ওদিক থেকে কাফেররা, আপনার সমস্ত কাফেররা মক্কাতুল মুকাররমার দিকে আসেন। খাদিজা দেখছেন আমার রাসূলুল্লাহর মাথার উপরে কিছু ফেরেশতার একটা নূরের চাদর আপনার ধরে আছে। জোরে বলুন, একটা নূরের চাদর ধরে ঢাকা করে আছে। মুসলমান বাবাজি ভাই আস্তে আস্তে পৌঁছালো। সমস্ত ঘটনা মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, জানো আবু তালেবের ভাতিজা সাধারণত ছেলে নয়, এই যখন চলে তো বাদলও এর সঙ্গে চলে, ইনি দাঁড়িয়ে যায়, বাদলও দাঁড়িয়ে যায়। যখন পাহাড়ি এলাকা দিয়ে চলি, পাথরগুলো হেলে দুলে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাদিজা, জানো ওই যখন একটা পণ্ডিত আছে বুসরা শহরে, বুসরা শহরের পণ্ডিত বলেছেন ইনি হচ্ছেন আখিরি জামানার নবী। জোরে বলো, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর।
মা খাদিজার বিশ্বাস হয়ে গেল যে ইনি আখিরি জামানার নবী আর ইনারই সঙ্গে আমার বিবাহ হবে। জোরে বলো, ইনার সাথে আমার বিবাহ হবে। আমার যে স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা তো এটাই, যিনি আখিরি জামানার নবী হবে উনি আমার স্বামী হবে। তো আমি বিয়ের প্রস্তাবটা কেমন করে দিই? তাই মা খাদিজাতুল কুবরা কি করলেন, পার্সোনাল যে একজন দাসী ছিল নাফিসা, ওই নাফিসাকে ডেকে বললেন, নাফিসা রে, ও আমার বোন নাফিসা, যদি তুমি আমার একটা কাজ করতে পারো রে নাফিসা, তাহলে আর তোমাকে গোলামি খাটতে হবে না, তোমাকে আমি আজাদ করে দিব, তোমাকে অনেক মাল করে দিব, অনেক পয়সা দিব, অনেক তোমাকে ইনাম দিব। নাফিসা বললেন, খাদিজা কি করতে হবে? খাদিজা বললেন, ও নাফিসা, যদি আবু তালেবের ভাতিজার সঙ্গে আমার বিয়েটা দিতে পারো রে, তাহলে নাফিসা তোমাকে আমি জন্মের মতন আজাদ করে দিব। বোন, তোমাকে অনেক টাকা দিব, অনেক পয়সা দিব, অনেক ইনাম পাবে, তুমি আমার মতন মালিকা হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। তো নাফিসা শোনার পর বলছেন, এটা তো আমার চুটকির খেল, কত বিয়ে দিলাম, কত বিয়ে লাগালাম, বাস এতটুকু। খাদিজা, বোন আর টেনশন করিও না, তোমার বিয়ে পাক্কা, আর তোমাকে ভাবতে হবে না, আমি বিয়েটা লাগাবো। বিয়ের জন্য ঘটক লাগে না ভাই, মাঝখানে একটা মিডিয়া লাগে না, ঘটক ছাড়া কি হয়? ডাইরেক্ট কি বলতে পারবেন আমি আপনাকে বিয়ে করব? পারবেন ভাই? ঘটক লাগবে মাঝখানে। তো নাফিসা হলেন ঘটক। নাফিসা আমার নবীর ঘটক, মা খাদিজার ঘটক। বিশ্বনবী নূরজাহানের বাদশা একদিন রাস্তা ধরে চলছেন, নাফিসা আমার নবীকে দেখতে পেলেন, বিশ্বনবীকে বললেন, ওগো আল আমিন ওয়া সাদিক, আপনি একটু দাঁড়াবেন। বিশ্বনবী দাঁড়িয়ে গেল, বললেন, নাফিসা কি বলতে চাও? নাফিসা বললেন, ওগো আল আমিন ওয়া সাদিক, আপনার বয়স কত? নবী আমার বললেন, নাফিসা আমার বয়স 25। নাফিসা তখন আমার নবীকে বললেন, ওগো আল আমিন ওয়া সাদিক, আপনার 25 বছর হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? আপনি বিয়ে করবেন না? আপনার থেকে কম বয়সের ছেলেরা বিয়ে করে নিয়েছে, আপনার 25 বছর হয়ে গেল, আপনি কি বিয়ে করবেন না? বিশ্বনবী নূরজাহানের বাদশা শোনার পর দুই চোখের পানি ছেড়ে আপনার কাঁদতে লাগলেন। মা নাফিসা বললেন, ওগো আল আমিন ওয়া সাদিক, আমি তো এমন কিছু বলি নাই, আমি তো বিয়ের কথাই বললাম, বিয়ের কথা শুনলে তো সবাই খুশি হয়, আপনি কাঁদতে লাগলেন কেন? নবী আমার বলেছিল, নাফিসা আমার বাড়ি নাই, ঘর নাই, চাচার বাড়িতে থাকি, আমার মা নাই, বাপ নাই, কই আমাকে মেয়ে দিতে রাজি হবে? বা মক্কার কোন মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে? নাফিসা শোনার পর বলেছিল, ওগো আল আমিন ওয়া সাদিক, আপনি যদি একবার হ্যাঁ বলেন, মক্কার যে মালকায়ে আরব খাদিজা আছে, খাদিজা 1000 বার আপনার হ্যাঁ আপনার বলে দিবি। জোরে জোরে খাদিজার মত যদি আপনি মেয়ে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করতে রাজি হবে? তো নবী আমার বললেন, নাফিসা এটা কি হয়? কোথায় মালকায়ে আরব খাদিজা, পয়সাওয়ালা মালদার, আমার বাড়ি নাই, ঘর নাই, চাচার বাড়িতে থাকি, মা নাই, বাপ নাই, আমি এতিম। তো খাদিজার মতন মালদার মেয়েটাকে আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে মজা করবে? তো নাফিসা বলেন, ওগো আল আমিন ওয়া সাদিক, শুধু বিয়ে নয়, আপনার জন্য খাদিজা পাগল। জোরে বলো, কে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলো, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপিয়ে দিল জীবনের সকল। আল্লাহর নবী, নূরের নবী গো, আল্লাহর নবী, নূরের নবী গো, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপিয়ে দিল জীবনের সকল। জোরে বলো মুসলমান বাবাজি ভাই, নাফিসা বললেন, ওগো আল আমিন ওয়া সাদিক, আপনি যদি একবার হ্যাঁ বলেন তো খাদিজা 1000 বার হ্যাঁ বলবেন। বিশ্বনবী শোনার পর বললেন, নাফিসা, ও নাফিসা,
ভদ্র পরিবারের আপনার বিয়ের আলোচনা রাস্তাঘাটে হয় না। জোরে বলুন। আমার নবী শিক্ষা দিয়েছে রাস্তাঘাটে বিয়ের আলোচনা হয় না, ভদ্র পরিবারের আপনার আলোচনা বাড়ি ঘরে হয়। ও নাফিসা, আমার বাপ সমতুল্লাহ আমার চাচা আবু তালেব আছে, আমি বলতে পারবো না। আমার চাচা যদি হক বলে তাহলে আমি রাসূলুল্লাহ খাদিজাকে বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন। তবে আমার কিছু শর্ত আছে, আমার কিছু শর্ত আছে। খাদিজা মালকায়ে আরাব, পয়সাওয়ালা। আমি রাসূলুল্লাহ বিয়ে করার পর আমি যেভাবে চলাবো খাদিজাকে সেইভাবে চলতে হবে। আমি যা খেলাবো খাদিজাকে তা খেতে হবে, আমি যা পড়াবো খাদিজাকে তা পড়তে হবে। জোরে বলুন। এই শর্ত অনুযায়ী যদি খাদিজা আমাকে বিয়ে করতে চায়, আমার চাচা যদি রাজি হয়, তাহলে আমি রাসূলুল্লাহ বিয়ে করতে রাজি। ও মুসলমান বাবাজি ভাই, তাই নাফিসা সময় বিলম্ব না করে বিশ্ব নবীর চাচা আবু তালিবের কাছে গেল। আবু তালিব শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে, খাদিজার মতন মেয়েটা আমার ভাতিজাকে বিয়ে করতে রাজি হবে। এর চাইতে ভাগ্যবান আর কি হতে পারে? ও মুসলমান বাবাজি ভাই, সময় হয়ে গেল, আপনার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, কিন্তু মুসলমান আল্লাহর নবী দো জাহানের বাদশা যেই দিন বিয়ে করতে যাবেন সেই দিন আমার রাসূলুল্লাহর নতুন পোশাক ছিল না, সুন্দর পোশাক ছিল না। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পর নিজের একটা নূরানি পোশাক নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলো। একটা সুন্দর পোশাক নিয়ে আসলো। বাড়িতে এসে দেখছে, আবু তালেবের বাড়িতে দেখছে আবু তালেব কান্না করছে। আবু তালেব কাঁদছো কেন? চোখে জল কেন? বলছে আমার ভাতিজার আজকে বিয়ে করতে যাবে, বাড়িতে নতুন পোশাক নাই। আবার মা খাদিজাও একটা আমার নবীর জন্য শাহেনা লেবাস, বাদশাহী লেবাস পাঠিয়েছে। জোরে বলো। এই দিক থেকে আবু বকর সিদ্দিক বাড়িতে গেল, যাওয়ার পর একটা সুন্দর পোশাক নিয়ে আসলো। আসার পর একটা কথা বললেন যে আব্দুল মুতালিব দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমার পোতার যেদিন বিয়ে লাগবে তো এই পোশাকটা আমার পোতাকে দিবে। সুবহানাল্লাহ। আসলে আব্দুল মুতালিব কোনো পয়সা দেয় নাই, এটা আবু বকর সিদ্দিক নিজের পোশাকটা আমার রাসূলুল্লাহর হাতে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী দো জাহানের বাদশা যেই পোশাক পরে বিয়ে করেছিলেন ওই পোশাকটা আবু বকর সিদ্দিকের ছিল। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। মুসলমান বাবাজি ভাই, বিয়ে হতে নাই, মক্কার কিছু গুন্ডা বদমাইশ এই বলতে আরম্ভ করলো, একটা কথা, একটা গুজব ছড়িয়ে দিল যে মুফলিসি মালদার বিবি আর মুফলিসি সোহাগ, এই কথাটা বললেন। তো এই কথাটা যখন মা খাদিজা শুনতে পেলেন, মনে আঘাত লাগলো যে আমার স্বামীকে সবাই গরিব বলে আখ্যায়িত করে। তো মা খাদিজা একটা বিশাল বড় একটা সভার আয়োজন করলো, সবাইকে দাওয়াত করলো। মক্কার যখন সমস্ত লোক জমা হয়ে গেল, মা খাদিজার কাছে যত মাল দন সোনা চাঁদি ছিল সমস্ত সোনা চাঁদিকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় একটা ঢের লাগিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, মা খাদিজা যখন সোনা চাঁদিকে বের করলো, আমি এক পার্শ্বে ছিলাম, নবী আরেক পার্শ্বে ছিল, তো আমি রাসূলুল্লাহকে দেখতে পেতাম না। সুবহানাল্লাহ। এত ধন দৌলত খাদিজার বাড়ি থেকে বের হলো সোনা চাঁদি। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আছে। মক্কার সমস্ত লোক জমা হয়ে গেল। মা খাদিজা মক্কাতুল মুকাররমার লোকদেরকে ডেকে বললেন, গুন্ডা বদমাইশকে ডেকে বললেন, এই মক্কার লোকেরা তোমরা কান খুলে শুনে নাও, আমি খাদিজার যত মাল আছে আমি সমস্ত মালকে আবু তালেবের ভাতিজা আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আমার কাছে কিছুই নাই। আজকের পর তোমরা বলিও না যে আমার স্বামী গরিব, আমার স্বামী মুফলিস। ও মুসলমান বাবাজি ভাই, খাদিজাকে যদি মুফলিস বলো খাদিজা সহ্য করে নেবে, কিন্তু আমার রাসূলুল্লাহকে বলে আমার সহ্য হবে না। যত মাল দৌলত ছিল সমস্ত মাল দৌলত রাসূলুল্লাহর দরবারে কুরবান করে দিলেন। বিশ্বনবী দো জাহানের বাদশা ওই মাল দৌলত আপনার গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। যারা গোলাম ছিল গোলামগুলোকে কিনে কিনে আপনার জেলখানা থেকে আপনার আজাদ করেছি। সুবহানাল্লাহ।
কে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ধন দৌলতকে ঠোকা মেরে দিয়েছে, সমস্ত খাদিজার মাল রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, সুখে সংসারে আপনার সংসার করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংসার করে যাবতীয় 35 বছর ধরে মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর সঙ্গে সংসার করেছেন। জোরে বলুন কত বছর? 35 বছর। বিশ্বনবী দো জাহানের বাদশার যখন 35 বছর পূর্ণ হলো আমার নবীর, তখন বাড়ি ঘর বউ বাচ্চা ছেড়ে চলে গেল আপনার গারে হিরায়। কোথায়? গারে হিরায়। ওখানে একদিন আল্লাহর ধ্যানে রেখে আল্লাহকে ডাকে মা খাদিজা প্রতিদিন আমার নবীর জন্য ওই গারে হিরাতে খাবার নিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছে তারা দেখেছে কত বড় উঁচু পাহাড়। ওই উঁচু পাহাড়ে মা খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গারে হিরাতে 5 বছর আল্লাহর ধ্যানে কাটালেন। মুসলমান বিশ্বনবী যখন 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও কোরআনের আয়াতকে নিয়ে চলে যাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম গারে হিরাতে এসে নবীকে আমার বললেন হুজুর পড়ুন ইকরা। নবী আমার পড়ে না। আবার বললেন হুজুর ইকরা পড়ুন। বিশ্ব নবী পড়ে না। আবার বললেন হুজুর পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পড়ুন আপনার প্রতিপালকের নামে। তো আল্লাহর নবী দো জাহানের বাদশা পড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। নবী আমার পড়তে আরম্ভ করেছে। বিশ্ব নবীর উপরে প্রথম ওহী নাজিল হলো, প্রথম কোরআন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের আয়াত নাজিল হলো যখন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন। যাওয়ার পর মা খাদিজা খাদিজাতুল কুবরাকে গিয়ে বললেন বিবি রে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, বড্ড আমাকে ঠান্ডা লেগেছে। মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার চলে গেল তার চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফিলের কাছে। যাওয়ার পর বললেন ভাই দেখো তো আমার স্বামী একই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের আয়াতগুলো শোনালেন ওয়ারকা বিন নাওফিল। শোনার পর বললেন বোন খুশি হও, আল্লাহর কিতাব আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ইনি হচ্ছে আখির জামানার পয়গম্বর, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী। জোরে প্রত্যেক নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। আচ্ছা ওয়ারকা বিন নাওফিল নিজে কেন বললেন? কারণ একটাই, অন্যান্য নবীগণ যখন দুনিয়ায় এসেছিল আদম আলাইহিস সালাম নিজের কমকে নিজে বলেছিল আমি নবী। মুসা আলাইহিস সালাম নিজের কমকে নিজে বলেছিলেন আমি নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেছিলেন আমি পয়গম্বর। কিন্তু আমার আল্লাহ বারণ করেছিলেন হাবিব তুমি বলবে না, তোমার মওজুদ দেখে তোমার উম্মতেরা বলবে তুমি পয়গম্বর। তোমার মুজিজা দেখার পর তোমার উম্মতেরা বলবে তুমি নবী। ওয়ারকা বিন নাওফিল বলছেন ইনি হচ্ছেন আখেরি পয়গম্বর। জোরে বলো ইনি হচ্ছেন আখেরি জামানার নবী। বিশ্ব নবী দো জাহানের বাদশার উপরে কোরআন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যখন জিবরিল আলাইহিস সালাম হুজুর ইকরা পড়ুন, নবী পড়ে না। এখানে আবার কিছু কিছু মোল্লা আছে তার জামাই অন্য করে। নবী নাকি বলছে আমি পড়তেই জানি না, নবী পড়তেই জানি না, এরকম তরজমা করে। নবী জিবরিল যখন বলছেন হুজুর ইকরা পড়ুন, নবী পড়ে না। কেন পড়বো? যখন বলেন পড়ুন আপনার প্রতিপালকের নামে, তো রাসূলুল্লাহ পড়তে লেগেছে। জোরে বলো। নবী বুঝাতে চায় জিবরাইল তোমার নামে আমি পড়বো না, তুমি বললে পড়বো না। যখন বললেন আল্লাহর নামে পড়ো, নবী পড়তে লেগেছে। কোরআনে পাক নাজিল হলো। এই কোরআনের শিক্ষা আমরা ছেলে মেয়েদেরকে দিচ্ছি না। অনেক সময় আমাদের কাছে মা বোনেরা বলে হুজুর তাবিজ দেন, তাবিজ দেন। কেন? ছেলে আমার কথা শুনে না, ছেলে কথা শুনে না, ছেলে আমাকে মারে।
ছেলে আমাকে গালি গালাজ দেয়, ও যদি বড় বড় ইটকল ঝুলান ছেলের গলায়, তবুও লাভ লাভ হবে ভাই? ছোটবেলায় ছেলেটাকে ভালো শিক্ষা দেন না। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বড়কে ধরে বান। ও কারণ শিখিয়েছে আমাকে পাঁচে পঞ্চবান। কি শিখেছে? পাঁচে পঞ্চবান বলবে তো বুড়া বুড়িকে ধরে বান আর মার। বাবাজি ভাই বলুন, ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, আল কোরআন মহাগ্রন্থ, পারফেক্ট কিতাব। ছোটবেলায় ছেলেকে যেমন শিখাবে ছেলেটা আপনার তেমনই শিখবে। ছোটবেলায় যদি শিখাতে না পারে, বড় হয়ে কি ওই ছেলেকে শিখাতে পারবে? পারবেন ভাই? ছেলে আপনাকে শিখাবে, বুড়ো আগে তুই শেখ বলবে না? আমার শিখার বয়স আছে, তুমি তো আজ ছাড়া কালকে কবরে যাবা, তুমি কি শিখলা? তুমি তো নিজেই পড়ো না, আমাকে কি পড়াবা? এই জন্য বাবাজি ভাই ছোটবেলায় অবশ্যই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআন পড়াবেন। কি সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলো। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত কিছু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শুধু ঝলক দিতে হবে ভাই। জোরে বলো সুবহানাল্লাহ, আর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ আওয়াজ বের হয় না কেন মিয়া? ইলেকশনের সময় তো খুব জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, ইনকালাব জিন্দাবাদ, মা মাটি মানুষ মমতা জিন্দাবাদ। মানে ইলেকশনের সময় গলাটা ফাটিয়ে দেয় মেম্বারের পেছনে। আরে বাবা, এই নেতার পেছনে যে চিল্লা হাল্লা করেছেন, লাভ হয়েছে ভাই? লাভ হয়েছে? আমাদের এলাকায় এখন প্রতিদিন খালি সার্ভে করতে আসে, ঘর পাবে ঘর পাবে। ওই ভাই ঘর আপনাদের এলাকায় হয় কি হয় না? না ভাই, ঘর কোথায় পাবো? আমাদের নিজে ঘর আছে, খালি সার্ভে করছে ঘর আসবে, কোনোই ঘর। কারণ সামনে ইলেকশন আছে ভাই, মানুষকে তো বোকা বানাতে হবে, কি হবে না? তো এই যে আমরা মেম্বারের পিছনে স্লোগান দিয়েছি, লাভ হয় নাই। নবীর পেছনে স্লোগান দিলে লাভ আসে না নাই? জোরে বলুন। নেতার পেছনে স্লোগান দিয়ে লাভ নাই, নবীর পেছনে স্লোগান দিলে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন। কে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের ঘান। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের ঘান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে? লাভ হয়েছে? আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। জোরে বলো। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কোল যে এরা খালি করেছে, কত মায়ের কোল যে এরা খালি করেছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে? এই রাজনীতির পিছনে দেখবেন যত মানুষ মারা গেছে, একটা বড় নেতা মারা যায় না, বেচারা কর্মীগুলো মারা গেছে। বলেন, কথা বলেন। বড় নেতা মারা গেছে, ও তো এসি রুমে আরাম করছে মিয়া, জেলে আছেন আপনি। ভোটে জেতার পর কি হয় তাও শুনো। কেনালির সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। আমাদের গ্রামে মেম্বার চলেছে, ও মেম্বার সাহেব একটু দাঁড়ান দাঁড়ান। মেম্বার দাঁড়ায় না, দাঁড়াবে কেমন করে ভাই? ভোট দেওয়ার আগেই ওকে আমরা খেয়ে নিয়েছি 8 লাখ 10 লাখ, এই মেম্বার গুলো খরচ করে না। এই জন্য জিতার পর আপনাকে চিনতেই পারে না।
লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছে কালো, ঘটেছে তারপরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। বলছি না আল্লাহ রাসূল দো জাহানের বাদশার উপরে কত বছর বয়সে কোরআন নাজিল হলো? এই জোরে বলুন কত বছর? নবীর যখন 40 বছর, ওই সময় আল্লাহর কিতাব আল্লাহর কোরআন নাজিল। প্রত্যেক নবীর উপরে কিতাব নাজিল হয়েছে। আমাদের নবীর উপরে যে কিতাবখানা নাজিল হয়েছে সেই কিতাবের নাম জোরে বলেন কি নাম? আল কোরআন। ওই কোরআনের সমতুল্য কি কোনো কিতাব আছে? আছে ভাই? কোন কিতাব না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার বন্ধু, কিতাব নাজিল হয়ে গেছে, তোমার কওমকে, তোমার চাহনে ওয়ালাকে, এই মক্কার লোকদেরকে বলো আমার উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে। আমি আল্লাহর পয়গম্বর, ইসলামের দাওয়াত দাও, নিজের নবুয়তের এলান করো। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করেছেন। এই মক্কার লোকেরা শুনে নাও, তোমরা যে দেব দেবীকে পূজা করো, এই রকম দেব দেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না, সে কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নাও। জোরে জোরে এক আল্লাহকে মানো, আমাকে তার নবী বলে মেনে নাও। আল্লাহর নবী দো জাহানের বাদশা, জন্মের পর থেকে নিয়ে কোনদিন কাউকে বলে নাই যে আমি নবী, আমার কালিমা পড়ো। নবী মুস্তাফা 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে দাওয়াত দিলেন যে আমি পয়গম্বর, আমার কালিমা তোমরা পড়ো। কিন্তু কিছু মোল্লা বলে থাকে যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও নবী ছিলেন যখন আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পানি এবং মাটির মধ্যেও মেশানো হয়নি। ওই সময় আমার নবী ছিলেন, কিন্তু 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে মানুষের কাছে। তার আগে এলান করে নাই, তার আগে কাউকে বলে নাই যে আমি পয়গম্বর, কাউকে বলে না। 40 বছর বয়সে মক্কাবাসীদের বলে, এই মক্কার লোকেরা, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, তোমরা এই দেব দেবীর পূজা করিও না, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিলেন বিশ্ব নবী দো জাহানের বাদশা যখন দাওয়াত দিলেন, মক্কার কোন মানুষ আমার নবীর কালেমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বললে মানলো না। আবু লাহাব মানলো না, আবু জেহেল মানলো না, উতবা শাইবা মুগীরা, মক্কার কোন মানুষ আমার নবীকে মানলো না। বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল। আমার আল্লাহকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললে আমি এলান করলাম, কিন্তু মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না, কেউ আমার কালেমা পড়ে না, আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, দুনিয়ার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব মন খারাপ করিও না, এই আবু জেহেল মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, উতবা শাইবা মুগীরা, এই মক্কার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবে। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এ আমার নবী এ মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো নবী কেউ যদি না মানে নাই মানে, এই আবু লাহাব, আবু জেহেল, উতবা শাইবা, এই দুনিয়াবাসী যদি না মানে নাই মানে, আমি আল্লাহ তোমাকে মানবো, তুমি আমাকে মানবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে কি আছে? আমি তোমাকে মানবো, তুমি আমাকে মানবে। বন্ধু, মন খারাপ করিও না। তুমি এলান করলে কেউ মানলো না, দেখবা এমন একটা দিন আসবে গোটা মক্কা তোমাকে মানবে। সুবহানাল্লাহ। সবাই তোমার কালেমা পড়ে পড়ে মুসলমান হবে। তাই আমার বন্ধু, মন খারাপ করো না। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল। যাওয়ার পর মা খাদিজা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে গিয়ে বললেন, বিবি রে, ওরে আমার স্ত্রী, রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছেন। মক্কাবাসীদের কাছে এলান করলাম, কেউ আমার কালেমা পড়লো না। হে আমার বিবি, তুমি কি আমার কালেমা পড়বা না? মা খাদিজা আগে জানতেন ইনি পয়গম্বর, ইনি নবী। বিয়ের আগে জানতেন ইনি নবী, আমার নবীর সাথে বিয়ে হবে, আগেই জানতেন। কিন্তু নবী তো এলান করে না, বিবি তুমি আমার কালেমা পড়বা না। মা খাদিজা শুনতে নাই, সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে আরো মহব্বতে